এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গোপন সূত্রে খবর পেয়ে মালদার জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করলো। নিষিদ্ধ এই ফেন্সিডিল পাচারের ঘটনায় 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে মালদা জিআরপি। ধৃত ওই 3 অভিযুক্ত বিহারের বাসিন্দা বলেই জানা গিয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 900টি নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ, যার বাজার মূল্য 1,90,000 টাকা। জিআরপির প্রাথমিক অনুমান, অভিযুক্তরা ফেন্সিডিলগুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসে। মালদা টাউন স্টেশন থেকে বালুরঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে 5টি লাগেজ ব্যাগ থেকে প্রায় 900টি ফেন্সিডিল সিরাপ উদ্ধার করে। আজকে আমাদের কাছে একটা খবর আসলো যে ব্যাপক পরিমাণে ফেন্সিডিল দিল্লি সাইড থেকে বাংলাদেশ দিকে যাওয়ার কথা যাবে এরকম খবর পেয়েছিলাম আর কি। ওই খবর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে 3 জনকে তো রাত্রিবেলা ধরি। ওদের কাছ থেকে আমরা 5টা ব্যাগ পেয়েছি। 5টা ব্যাগের মধ্যে করিবন 900 বোতল মতো ফেন্সিডিল কফ সিরাপ ছিল। ওটাকে আমরা ধরতে পেরেছি আর 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এদের বাড়ি? এরা 3 জনেরই বাড়ি বিহারে। এরা কোথায় জড়ো হয়েছিল, মানে কোথায় যাচ্ছিল? এরা দিল্লি থেকে আসছিল, এখানে মালদা নেমে আবার ওই দক্ষিণ দিনাজপুর হিলি সাইড দিয়ে যাওয়ার ওদের প্রোগ্রামটা ছিল, যেটুকু আমি বুঝলাম আর কি। ওটা বাংলাদেশ দিকে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা। এখানে আমার মনে হয় ওই দিকে পাওয়া যায় না আর কি, একটু ডিমান্ডটা বেশি এরকম মনে হচ্ছে আর কি আমার ধারণা। আচ্ছা, কত বোতল পাওয়া গেছে? 900 বোতল আছে। এটার অ্যামাউন্ট কীরকম? অ্যামাউন্ট করিবন 1,90,000 টাকা মতো এরকম। আচ্ছা, এরা কোথা থেকে এসেছিল আজকে? এরা আজকে ওই দিল্লি সাইড থেকে ট্রেনে আসছিল আর কি, এসে এখানে নেমেছিল আর কি। নেমেছিল কোথায় ছিল, কীভাবে ধরলেন? এখানে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা ধরতে পেরেছি আর কি, সোর্সের মারফতে। ওদের বাড়ি হচ্ছে সবাই 3 জনেরই বাড়ি বিহারে। আচ্ছা, এরা এখান থেকে কি ট্রেনেই যেত? আর এখান থেকে ট্রেন ধরার জন্য, বালুরঘাটের ট্রেন ধরার জন্য ওরা এখানে দাঁড়িয়েছিল আর কি। এবং এরা যেটুকু বুঝলাম আর কি, এরা টুয়ার্ডস বর্ডার পার করার জন্য নিয়ে যাচ্ছিল বাংলাদেশ। এবার থেকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করবো আর রিমান্ড দেবো আমরা, আর এদের সূত্র কথায় কী আছে না আছে সেটা দেখবো আর